এখনই বৃষ্টি যেদিকে ছাতা সেইদিকে এরকম মনোভাব দেখাচ্ছেন, এটা ঠিক না। এটা শহীদদের রক্তের সাথে স্পষ্ট বেইমানি। পরিষ্কারভাবে মনে রাখতে হবে, আজকে আমরা রাজনীতিবিদদের দুর্নীতি লুটপাটের কথা বলছি, হাসিনার ফাঁসিবাদের কথা বলছি। হাসিনার ফাঁসিবাদ হওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী দেশের আমলাতন্ত্র, এই প্রশাসন। চাকরি বলেন, ডিসি বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাড়াতে থাম্বনেলটা দেখেই বুঝে গেছেন যে হ্যাঁ আমি কাকে নিয়ে এবং কাদের নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে আর আমি কথা বাড়াবো না, আপনি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কি বলতে চাচ্ছি। তো যাই হোক না কেন, ভিপি নূর আছে না, মানে শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে আনার জন্যে হাজার হাজার বার চেষ্টা করে যাচ্ছে। কি দরকার, মানে বুঝলেন না, মানে যে লেনদেন হয়েছে। তো যাই হোক না কেন, ভিপি নূর যতই চেষ্টা করুক, হাজার হাজার চেষ্টা করুক, হবে না, কাজ হবে না। মানে আমরা তো অত ছাত্র আন্দোলন করছি কি শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য, মানে ইন্ডিয়াতে পালায় গেছে, অত সহজ কি আনা? মানে আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে হ্যাঁ আমি আজকে একটু কথা বলতে চাই যে এরা কি যাচ্ছে, এরা কি মানে শেখ হাসিনাকে আমরা আনবো, মানে এই 17 বছর যে আমাদের আন্দোলন করছি আমরা এই জন্য, মানে শেখ হাসিনাকে আনার জন্য 17 কেন বিএনপি তো পারলো না, শিবির তো পারলো না, ছাত্র আন্দোলন করে নিয়ে গেছে, তাহলে কি এখানে কি আপনার ইয়া করবে? মানে 2-3 মাস পরে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে নাকি? মানে যে যা ইচ্ছে তাই বলবে আর আমরা মানবো? ভোট হবে, নির্বাচন হবে, শেখ হাসিনা আওয়ামী লীগ কোনো দল ক্ষমতাতে থাকবে না হিসাব আমরা বারবার নিউজ করি এবং নিউজে দেখি যে আওয়ামী লীগ স্বৈরাচারী দল, 17 বছর প্রতারক, নির্যাতন, হামলা মামলা করেই গেছে। কোনো একটা নেতাকর্মী বাড়িতে শুয়ে থাকতে পারে নাই, শুধু বিএনপি আওয়ামী লীগের জন্য। বিএনপি কী করে নাই? বিএনপি কী করে নাই? মানে সে বিএনপি অনেক সুযোগ সুবিধা দিয়েছে, যাই হোক না কোনো আওয়ামী লীগ স্বৈরাচারী দল কোনোভাবেই আর ক্ষমতাতে আসবে না। এবং আমরা এরমভাবে নিয়ম করবো যে আওয়ামী লীগের কোনো একটা জায়গাতে ভোট হবে না। তো যাই হোক না কেন, পুরো ভিডিওটা দেখি তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই পাগলটা কী করতে চাচ্ছে। চলুন তাই পুরো ভিডিওটা শুরু করি। নির্বাচনে অংশ নেবে এবং জাতীয় নির্বাচনের আগে যেহেতু স্থানীয় নির্বাচন এখন সব এই বিতর্কিত নির্বাচন হওয়ার কারণে প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়েছে, এখন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই নৈরাজ্যের পেছনে আরও একটা দায়ী এই স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকা। সেজন্য আমরা সরকারের প্রতি দাবি জানিয়েছি জাতীয় নির্বাচনের আগে যেন স্থানীয় নির্বাচনগুলো হয়। কারণ স্থানীয় নির্বাচন হলে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সরকারকে সহযোগিতা করতে পারবে। যে এই সরকারের কাজ জাতীয় নির্বাচন করা কিংবা স্থানীয় নির্বাচন করা। আন্দোলনের আগে যে লেখা ছিল এই সরকারের কাজ ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই যে দুর্বৃত্তায়িত রাজনীতি গত 50 বছরে আপনার দুর্নীতিবাজ লুটেরা মাফিয়ারা রাজনীতিকে যেভাবে গ্রাস করেছে, আজকে ডাকসু সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়, পরিচ্ছন্ন তরুণ নেতৃত্ব বের হয়ে আসবে। আমরা সরকারকে অনুরোধ জানাবো অনতিবিলম্বে এই ডাকসু ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা নেন। ডাকসু ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন কিভাবে করা যায় দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচনের দিকে যান। এই দুইটা কাজের পরে জাতীয় নির্বাচন হবে। ইতিহাসের সবচেয়ে সেরা স্থানীয় নির্বাচন হবে যদি এই সরকার স্থানীয় নির্বাচন করতে পারে। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ থেকে বলবো, ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য দলের সাথেও বসে আলাপ আলোচনা করুন, সব দল যেন স্থানীয় নির্বাচনের প্রশ্নে একমত হয়। জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদের মধ্যে দিয়ে তরুণ নেতৃত্ব বের করে আনার জন্য ছাত্র সংসদ নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে, তারপরে জাতীয় নির্বাচন। প্রশাসনকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, যদি ভেবে থাকেন আপকামিং পাওয়ার পার্টি ওনারা হেনাদের সাথে খাতির করে তাদের নিয়ে কাজ করি, ভুল করবেন। কে ক্ষমতা আসবে এটা এখনই কেউ নিশ্চিত করে বলতে পারে না। বিএনপির প্রধান তারেক রহমানই তার নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছে যে আমরা ক্ষমতায় নাই বন্ধুগণ, আমরা যাবো কিনা আমরা জানি না। তাহলে অন্যরা কিভাবে বলে? এই যে আপনারা প্রশাসন এখনই বৃষ্টি যেদিকে ছাতা সেইদিকে এরকম একটা মনোভাব দেখাচ্ছেন, এটা ঠিক না। এটা শহীদদের রক্তের সাথে স্পষ্ট বেইমানি। পরিষ্কারভাবে মনে রাখতে হবে, আজকে আমরা রাজনীতিবিদদের দুর্নীতি লুটপাটের কথা বলছি, হাসিনার ফাঁসিবাদের কথা বলছি। হাসিনার ফাঁসিবাদ হওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী দেশের আমলাতন্ত্র, এই প্রশাসন। চাকরি বলেন, ডিসি বলেন, তারা তো বহাল তবিয়তে আছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দলের দেশ ছাড়ছে, তাদের অনেকের বিরুদ্ধে মামলা আছে, গ্রেপ্তার হয়েছে। কয়জন এসপি ডিসি গ্রেপ্তার হয়েছে, কয়জন ইউনো ওসি গ্রেপ্তার হয়েছে। এই ইউনো ওসি এসপি ডিসিরা তো হাসিনার আকাম কুকামের সহযোগী ছিলেন। কাজী হাসিনার বিচারের পাশাপাশি প্রশাসনের মধ্যেও যারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও যারা ফাঁসিবাদের দোষর ছিলেন, ফাঁসিবাদের সহযোগী ছিলেন, তাদেরকে ন্যূনতম বিচারের মুখোমুখি অবশ্যই করতে হবে। আজকে এই গণহত্যার প্রধান মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে যদি বিচারের মুখোমুখি করা না যায়, তাহলে শহীদদের আত্মার শান্তি পাবে না। পরিষ্কারভাবে আমরা সরকারকে বলছি, আপনারা ভারতের সাথে শক্তভাবে দেন দরবার করতে হবে, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনাকে দেশে ফেরত এনে এই গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ফাঁসিবাদের পরিণতি এই। শেখ হাসিনার নির্দেশে গুলি হয়েছে, এতগুলো মানুষ প্রাণ দিয়েছে, প্রাণ চলে গিয়েছে, হাত গেছে, পা গেছে, চোখ গেছে, শেখ হাসিনার কোনো ক্ষমা নাই। আপনারা জানেন কিনা জানেন না, ওবায়দুল কাদের নাকি 3.5 মাস এই দেশে ছিল। আচ্ছা, আমরা টেনে পেলাম না। অনেক ক্ষেত্রে বিপ্লবের পরে সবকিছু আইন, সংবিধান, নিয়ম নীতি দিয়ে হয় না। আমরা বলেছিলাম যে তারা গুরুতর মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল, গুম, খুন, হামলা, মামলা, সবগুলোকে গ্রেপ্তার করে
আরো আমাদের দুর্ভাগ্য। এই গণ আন্দোলনের আমরা যারা অংশীদার নেতা, স্পিরিটকে ধারণের কথা বলছি, তারা অনেকেই আমাদের রাজনৈতিক স্বার্থে দল ভারী করার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন করছে। পরিষ্কারভাবে আমরা বলবো বন্ধুগণ আপনাদেরকে, কে ভালো করছে কে খারাপ করছে, আপনার তো দুইটা চোখ আছে, আপনার বিবেক আছে, আপনি যাচাই করেন। আওয়ামী লীগের পুনর্বাসন যারা আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ কি হয়েছে, মানে কি বলতেছে। আবল তাবল বললেই হবে নাকি? হ্যাঁ, মানে ছাত্র আন্দোলন এই জন্য করছে। তো যাই হোক না, আজকের ভিডিও ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।